হ্যালো বন্ধুরা, বড়া ক্রিকেট চ্যানেলে আপনাদের স্বাগতম। হাতের গোনায় আর মাত্র কয়েক ঘন্টা বাকি। যতই সময় যাচ্ছে ততই যেন কোটি কোটি ক্রিকেট প্রেমীদের বুকে ধক ধক বাড়ছে। বন্ধুরা, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেজে উঠেছে এক ঐতিহাসিক যুদ্ধের জন্য। একদিকে ভারত আর অন্যদিকে নিউজিল্যান্ড। পৃথিবীর দুই শক্তিশালী দলের মধ্যে আজ হাই ভোল্টেজ ম্যাচ হবে। পুরো বিশ্ব চোখ রাখবে এই দুই দলের উপরে। বন্ধুরা, এই ফাইনাল ম্যাচটা শুধু ট্রফি জিতা নয়, ভারতের জন্য ঐতিহাসিক জিত। ভারতের জন্য এটা ঐতিহাসিক জিত হবে যদি ভারত এই ম্যাচটা জিততে পারে। বন্ধুরা দেখো, ভারতের দলের কিছু প্লেয়ারকে নিয়ে আমরা আলোচনা করব আর নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে বলে দিই, ভারতীয় প্লেয়ারদের মধ্যে বর্তমানে অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তীকে নিয়ে খুবই আলোচনা শুরু হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন, বিশ্বের সেরা 1 নম্বর ব্যাটসম্যান হচ্ছেন অভিষেক শর্মা আর বিশ্বের 1 নম্বর বোলার হচ্ছেন আমাদের বরুণ চক্রবর্তী। এই দুজনই বর্তমানে ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স করছেন না। তা নিয়ে আমাদের মধ্যে অনেকই টেনশন হয়ে গিয়েছে। একদিকে তো অভিষেক শর্মা ফর্মই আসছে না, আর বরুণ চক্রবর্তী, আগের যে বরুণ চক্রবর্তী বল করতেন সেই বরুণ চক্রবর্তী আমরা আর খুঁজে পাচ্ছি না। বন্ধুরা, অনেকেই বলছেন বরুণ চক্রবর্তীর জায়গায় কুলদীপকে নামানো হবে, তাহলে অভিষেক শর্মার জায়গায় কারে নামানো হবে? এখানে আমি বন্ধুরা আপনাদেরকে বলে দিই, এই ফাইনাল ম্যাচে আর কাউকে না বদলি করাটাই ভারতের জন্য ভালো হবে। দেখুন, তার থেকে যদি অভিষেক শর্মাকে, আমার মতেই বলছে অভিষেক শর্মাকে 3 নম্বরে নিয়ে আসাটাই ভালো এবং ঈশান কিশন 1 নম্বরে খেলাটা ভালোই হবে। যদি ওইখানে আমাদের টিম ম্যানেজমেন্ট গৌতম গম্ভীর একটু উল্টা পাল্টা করে ব্যাটিংয়ে পাঠান তাহলে হয়তো কাজ করে দেবে। আর এখন আর ম্যাচের মধ্যে বদলি করাটাই আমার মতে ঠিক হবে না, কারণ আজকেই হচ্ছে ভারতের শেষ সুযোগ এবং শেষ চান্স। তো বন্ধুরা, আজকের ভারতীয় দল শক্তিশালী হয়ে মাঠের মধ্যে নামতে হবে এবং যে যার যতটুকু ফর্ম আছে সব কিছু মাঠের মধ্যে আজ দেখাতে হবে। বন্ধুরা, আজ যদি ভারত এই শক্তিশালী প্রদর্শন না করতে পারে তাহলে ইতিহাসে লেখা থাকবে এই স্টেডিয়ামে ভারত যতবার বড় ম্যাচ খেলতে যায় ততবারই ম্যাচ হারে। আর অন্যথায় নিউজিল্যান্ড কিন্তু একবার শক্তিশালী হয়ে মাঠের মধ্যে নামতে চলেছে মাঠে। বন্ধুরা, আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, নিউজিল্যান্ড কিন্তু এবার ওই আগের যখন সিরিজ ছিল 5 ম্যাচের T20, তখন নিউজিল্যান্ড ভারতের হাতে লজ্জাজনকভাবে হারছে। যার জন্য এবার নিউজিল্যান্ড চাইবে ভারতকে উচিত শিক্ষা দিয়ে আর ট্রফিটা নিয়ে পুরো বিশ্বকে দেখিয়ে দিবে তারাই হচ্ছে বিশ্বের 1 নম্বর দল। তো বন্ধুরা, আজ দুই দলের মধ্যে দারুণভাবে লড়াই হবে। কে যেন জিতবে এখনো ভেবে পাচ্ছি না, কারণ আমাদের ভারতের টিম কিছুতেই কম নাই। সব কিছু মেনটেন করে শেষ পর্যন্ত ফাইনালে গিয়ে পৌঁছেছেন। তো বন্ধুরা, আজকের ম্যাচে দেখা যাবে কোন দল চ্যাম্পিয়ন হয় শেষ পর্যন্ত। আপনাদের মতে কি মনে হয়, ভারত নাকি নিউজিল্যান্ড জিতবে? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, টাটা। ম্যাচ শেষে আবার আলোচনায় আসছি। জয় হিন্দ।